আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবস। খড়গপুরে যোগ শিবিরের আয়োজন করা হলো। খড়গপুরের শ্যামবাবা মন্দির মাঠে যোগ শিবিরে মন্ত্রী দিলীপ ঘোষ। যোগব্যায়ামে মন এবং স্বাস্থ্য ভালো থাকে, শিবিরে গিয়ে বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। सांस छोड़ते छोड़ते दाहिनी ओर वापस लाते समय श्वास को बाहर छोड़ें। दोनों भुजाओं को सिर से ऊपर उठाएं। हथेलियां उल्टी दिशा की ओर रहेंगी। नीचे ले आए, सांस भरते भरते ऊपर ले जाएं। सांस छोड़ते छोड़ते ऊपर उठेंगे। রাজ্যবাসীকে পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তিনি লিখেছেন, আজ 20শে জুন পশ্চিমবঙ্গের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং বাঙালির ভাগ্য নির্ধারক দিন। এই ঐতিহাসিক দিনে সমস্ত রাজ্যবাসীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং গৈরিক অভিনন্দন। দীর্ঘ কয়েক দশক পর এই প্রথমবার ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মহান আদর্শে অনুপ্রাণিত আমাদের রাষ্ট্রবাদী সরকার পশ্চিমবঙ্গ সৃষ্টির প্রকৃত এবং ঐতিহাসিক ঘটনাক্রমকে পূর্ণ মান্যতা দিয়ে পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পালন করতে চলেছে। আমাদের ইতিহাসকে মুছে ফেলার যে ঘৃণ্য চক্রান্ত হয়েছিল, আজ তার অবসান ঘটেছে ভোট ব্যাংক এবং তোষণের রাজনীতির এক অন্ধকারময় অধ্যায়ে। এই শুভক্ষণে আমরা সবাই মিলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন এবং আদর্শকে পাথেয় করে এক নতুন, সুরক্ষিত এবং সমৃদ্ধশালী পশ্চিমবঙ্গ গড়ে তোলার শপথ নিই। পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের আমার বোন এবং ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা। এই দিনটি এমন এক রাজ্যকে উদযাপন করে যা সাহিত্য, সঙ্গীত, শিল্প, আধ্যাত্মিকতা, বিজ্ঞান, বাণিজ্য, ব্যবসা, সমাজ সংস্কার এবং আরও অনেক বৈচিত্র্যময় ক্ষেত্রে তার অবদানের মাধ্যমে ভারতের ইতিহাসকে রূপদান করেছে। বারবার অগণিতভাবে পশ্চিমবঙ্গ ভারতের জাতীয় চেতনাকে সমৃদ্ধ করেছে। পশ্চিমবঙ্গের ইতিহাসে 20শে জুন দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিনেই নিশ্চিত করা হয়েছিল যে পশ্চিমবঙ্গ ভারতের একটি অংশ হিসেবেই থাকবে। এর পেছনে ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অমূল্য অবদান। 2026 সালে আমরা ডক্টর মুখোপাধ্যায়ের 125তম জন্ম জয়ন্তীও পালন করছি। জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে। আমি পশ্চিমবঙ্গের অগ্রগতি এবং পশ্চিমবঙ্গবাসীর সমৃদ্ধির জন্য প্রার্থনা করছি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। আজ পশ্চিমবঙ্গ সফরে আসছেন। দুদিনের সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, আর তার আগে গতকালই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি, যেখানে লিখছেন, আগামী দুদিন আমি পশ্চিমবঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করব। কাল একটি বিশেষ দিন, আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করছি। অনুষ্ঠানটি হুগলি জেলার তারকেশ্বরে অনুষ্ঠিত হবে। তারকেশ্বরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হবে। তারকেশ্বর থেকে পিএম কিষাণের 23তম কিস্তি প্রকাশ করা হবে, যার ফলে ভারত জুড়ে অগণিত কৃষক উপকৃত হবেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। 21 তারিখে কলকাতায় যোগ দিবসের অনুষ্ঠান আয়োজিত হবে। কলকাতায় এমন একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। যোগ দিবসের অনুষ্ঠানের পর আমি আরেকটি অনুষ্ঠানেও যোগ দেব, যেখানে 3টি নৌজাহাজকে আনুষ্ঠানিকভাবে সমাবর্তন করা হবে। 3টি নৌজাহাজ আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। পশ্চিমবঙ্গ সফরে আসার আগে গতকাল সোশ্যাল মিডিয়া পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দুদিনের সফরে আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা জানেন আজকে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন রয়েছে, আগামীকাল রয়েছে আন্তর্জাতিক যোগ দিবস। এই দুই অনুষ্ঠানেই কিন্তু অংশ নেবেন প্রধানমন্ত্রী। কথা বলবো, আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, কি কর্মসূচি প্রধানমন্ত্রীর এই দুদিনে? দেখো, দুদিন পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচি রয়েছে এবং আজকের দিনে যেরকম প্রথম কর্মসূচিটা হচ্ছে তারকেশ্বরে রয়েছে। এবং পশ্চিমবঙ্গ দিবস আমরা জানি যে যখন বিজেপি এ রাজ্যে বিরোধী দল, তখনই তারা দাবি তুলেছিলেন যে আজকের দিনটাই হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। এবং সরকারে আসার পর আজকে পশ্চিমবঙ্গ দিবস, সেটা কিন্তু খুব বড় করে পালন হবে এবং সেই উপলক্ষেই আজকে প্রধানমন্ত্রী আসছেন এবং তারকেশ্বরে তার কর্মসূচি রয়েছে। এছাড়া বেশ কিছু সরকারি কর্মসূচিও রয়েছে, যার মধ্যে তিনি হচ্ছেন বেশ কিছু প্রজেক্টের উদ্বোধন করবেন এবং যে উদ্বোধনগুলোর মধ্যে, যে উন্নয়নমূলক প্রকল্পগুলোর মধ্যে রেল থাকছে, কৃষি থাকছে, এছাড়া হচ্ছে গ্রামীণ উন্নয়ন যেগুলো সেগুলো থাকছে, ফিশারিজ এবং অ্যানিমাল হাজব্যান্ডারি অর্থাৎ প্রাণী সম্পদ বিকাশ, তার বেশ কিছু কর্মসূচি থাকছে। সেই সমস্ত কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সেইগুলো রয়েছে। তার পাশাপাশি হচ্ছে যে
23তম যে পিএম কিষাণ ইনস্টলমেন্ট, সেটাও তিনি 18,880 কোটি, সেই টাকাটাও কিন্তু তিনি এখান থেকে দেবেন। প্রায় বহু কৃষক এর ফলে উপকৃত হবেন, সেই সমস্ত কর্মসূচি রয়েছে। এছাড়া আজকে যেটা রয়েছে যে নির্দিষ্ট কিছু জাহাজ রয়েছে, যে জাহাজগুলোরও তিনি কিন্তু উদ্বোধন করার কথা রয়েছে। এবং তার পাশাপাশি আমরা যেরকম জানি যে কালকে হচ্ছে 12th ইন্টারন্যাশনাল যোগা ডে সেলিব্রেশন, অর্থাৎ আন্তর্জাতিক যোগ দিবস পালন। সেই আন্তর্জাতিক যোগ দিবস পালন, রেড রোডের সেই সমস্ত কর্মসূচিগুলো রয়েছে। তো সব মিলিয়ে দুদিনের ঠাসা কর্মসূচি, এবং সেই কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন। এবং আগামীকাল যে যোগ দিবস আমরা জানি, সেই যোগ দিবসে একটি রেকর্ড করার পরিকল্পনা রয়েছে। একে কেন্দ্র করে বেশ কিছু কর্মসূচি, তাতে স্বাগতের মতো বেশ কিছু কর্মসূচি বিভিন্ন পৌর এলাকায় নেওয়া হয়েছে। এমনকি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এইখানে কর্মসূচিতে অংশ নিয়েছেন। কখনো তাতে স্বাগত, কখনো হচ্ছে যে দৌড় ম্যারাথন, হাফ ম্যারাথন যেটা হয়েছিল কলকাতা পুরসভা থেকে রায়টাট পর্যন্ত, সেই সমস্ত কর্মসূচিতে তিনি অংশ নিয়েছিলেন। এবং আজকে যেটা দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী আসছেন, তার জন্য কিন্তু সাজে সাজে একটা রব রয়েছে। অর্ণব, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।